আমার স্বামী আই দেখেন আলু বাজ যে কান্দে চাই দেখো আই দেখেন গরিব লোক মাটি কাটে সারাদিন 5 জনের মাটি আলু গাছছি কিষান খাটি গিয়া 80 টাকা করে বীজ কিনছি সেই ধ্বংস আমার করে দিলে গরিব মানুষের খেত আবাদ করি গিয়েও আবাদ আমার না এক পর গোস্তও আনি খাই নাই আমি। সরকার যদি নিজেও আসে সে পানি ছাড়তে পারবে না, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত পানি ছাড়তে দেবো না আমরা। এখন তো আমাদের সেচের কোনো প্রয়োজন নাই, সে কেন পানি ছাড়লো? এই আলুটা 5-15 দিন হয়ে গেছে আর 5 দিন পরে এই আলুটা তুলবো। এই সামনের ভূমিটা এই জমিনটা এটা তো শেষ হয়ে গেল। আমি রোগী মানুষ, আমি অপারেশনে যাব, সে আমার আশাটা ভঙ্গ করলে আমি কি রোগতে ভুগিব? অল্প একটু গর্ত দিয়ে পানি আসতেছে, তখন আমরা চাচা ভাতিজা এবং আরও এখানে যারা ছিল সবাই ডাক দিলাম 5-6 জন। তখন আমরা এইখান থেকে আমি ফোন দিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে যে ভাই আপনারা আসেন, এখানে একটু গর্ত হয়েছে, যে কোনো মুহূর্তে ভাঙি যেতে পারে। কিন্তু ওনারা আসলো না, আসতে প্রায় 1 ঘন্টার মধ্যে এই গর্ত দিয়ে আমরা কিন্তু বন্ধ করার চেষ্টা করছি, বন্ধ হয় নাই। আমরা যখন দেখলাম যে আর হচ্ছে না, সবাইকে ফোন দিতেছিলাম, কিন্তু তারা আসতে পুরা ক্যানেল এখানে ভাঙে এই পুরা যে মাঠটা, পুরা মাঠের সব আলু, সরিষা এবং তামাক, এরপরে ভুট্টা সবগুলা শেষ। 350 থেকে 400 বিঘা জমির মতো ফসল নষ্ট হয়েছে জমির। এই জায়গায় আনুমানিক টাকা কত হবে এটা আমি শিওর বলতে পারতেছি না, 2 কোটি 3 কোটির উপরেও যাইতে পারে। আর এই জায়গায় ভাঙার কারণ হইতেছে এই জায়গা এটা অনেক আগের ভুল ছিল, মানে ওই যে পানি বাইর হওয়ার, এটা অনেক আগ থেকে আমরা এই যে ক্যালেন্ডার দায়িত্বে যারা আছে তাদেরকে বলি, ওরা বন্ধ করে না। আমার যদি 1.5 বিঘা ক্ষতি হয়, আনুমানিক 1.5 বিঘা যদি এমনি খরচে হয়, আমার 30,000 টাকার মতো খরচ হয়েছে, সবগুলো স্প্রে আলুর বীজ সহ। আমরা আর কিছু চাই না, আমরা কিন্তু এগুলো জমির ক্ষতিপূরণ চাই, আমরা সবাই ক্ষতিপূরণ চাই। এটা আসলে হঠাৎ করে হয়ে গেছে, মানে অনেক জায়গায় তো এরকম, মানে এই এক জায়গাটাতে এটা হয়েছে, মানে হঠাৎ করে এটা আসলে হয়তো ইঁদুরের গর্ত থাকতে পারে, যেহেতু জিনিসটা শুকনা ছিল, এই কারণে এটা হঠাৎ করে হয়ে গেছে। নিচ থেকে এটা আসলে ব্রিজ হয়ে গেছে, আমরা এটা ফিল আপ করে দ্রুত এটা বন্ধ করব, যাতে পানি চলাচলটা বন্ধ করা হয়। না হলে যেটা হবে যে আমরা পানি ছাড়লে তো আসলে এখান থেকে পানি যেতেই থাকবে এবং আরও এলাকা প্লাবিত হতে পারে।